আসসালামু আলাইকুম। আমি মুক্তার চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইডিয়াল কমার্স কেয়ারের আরও একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে শিখব যে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো কী কী। আসেন আজকের আলোচনাটা দেখি। তার আগে আমাদের শিখতে হবে যে বিশ্বায়নটা কী। বিশ্বায়ন হলো যে তথ্য, সেবা বা কোনো কিছুর সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া বা সমগ্র বিশ্বে সব কিছুর অ্যাক্সেস থাকা। বিশেষ করে বিশ্বায়ন বলতে এখন বর্তমানে তথ্যর ধারণাকেই বোঝায়, যে তথ্যের অবাধ বা নিরপেক্ষ একটা মাধ্যম থাকবে বা একটা ফ্লো থাকবে, যেটার মাধ্যম দিয়ে তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে বিশ্বায়ন। এখন এখানে বিশ্বায়নের যে বৈশিষ্ট্যগুলো আছে, অবাধ তথ্য প্রবাহ। বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমি যেই তথ্যটা জানতে চাচ্ছি বা পৃথিবীতে যেই ঘটনা ঘটে যাচ্ছে বা যা হচ্ছে, এটা আমি জানতে পারবো বা জানার একটা প্রবাহ থাকবে বা জানানোর একটা প্রবণতা থাকবে। এই বিষয়টাই হলো আসলে তথ্যের অবাধ প্রবাহ। দেখেন, রাশিয়াতে যুদ্ধ হচ্ছে, আমি বাংলাদেশে বসে আছি, কিন্তু টেলিভিশনের মাধ্যমে সেটা কি দেখতে পাচ্ছি, বা মোবাইলটা অন করলেই দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি। কোথাও একটা অঘটন ঘটে গেছে, যখন একটা অঘটন ঘটে যাচ্ছে বা একটা ভালো কিছু হচ্ছে, সেটা আমি হাতে ফোনটা নিলেই সাথে সাথে সেই তথ্যটা পেয়ে যাচ্ছি। এটাই আসলে তথ্যের অবাধ প্রবাহ। তারপর হচ্ছে বাণিজ্য উদারীকরণ ও বাজার উন্মুক্তকরণ। এখানে যে বিষয়টা আছে যে বাণিজ্য উদারীকরণ, তার মানে আমি সারা বিশ্বের ভিতরে আমার যে প্রোডাক্ট আছে, আমার যে সেবা আছে, আমার যে কোয়ালিটি আছে, আমি সেটা যে কোনো জায়গাতে আপনার হচ্ছে বিক্রি করতে পারবো বা যে কোনো জায়গাতে যেতে পারবে। তারপর বাজার উন্মুক্তকরণ, এই দুইটা বিষয় বোঝায় কি যে আমার দেশে আমার পেঁয়াজের উৎপাদন বেশি, বা আমার দেশে শিক্ষিত মানুষ বেশি, বা আমার দেশে চাউলের পরিমাণ বেশি, বিশ্বের যে কোনো দেশে যে কোনো জায়গাতে আমি বিক্রি করতে পারবো, আমার বিক্রি করার অধিকারটা থাকতে হবে। এটাই হচ্ছে আসলে এই যে বাণিজ্য উদারীকরণ ও বাজার উন্মুক্তকরণ। তারপরে শ্রমের অবাধ প্রবাহ। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার দেশে শ্রমিক আছে, আমার শ্রমিক বেশি, আমার মানুষ বেশি, আমার দক্ষ জনশক্তি আছে, আমি এটা যে কোনো দেশে তাদের কাজে লাগাতে পারবো। এটার জন্য বেশি রকম সাফার করা লাগবে না। আমাদের দেশে যে বিশ্বে কত রকম জটিলতা আছে, আপনার ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, কাজ পাবে কিনা সেটার নিশ্চয়তা নাই। এত কিছু আসলে বিশ্বায়নের যুগে থাকা উচিত না। আমি শ্রমিক, আমি কাজ করতে পারি, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যেয়ে কাজ করব। এটাই হচ্ছে বিশ্বায়নের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর হচ্ছে জ্ঞান, পুঁজি ও প্রযুক্তির বিশ্বমুখিতা। এটা অবশ্য অনেকটা হয়েছে, কারণ ক্যাপিটালিস্টপন্থী দেশগুলোর টেকনোলজিতে একটু উন্নত, তো ওরা ঠিকই টেকনোলজিটা মানুষের মধ্যে ঢোকানোর জন্য চেষ্টা করে বা হচ্ছে। ক্যামেরা বলেন, মোবাইল বলেন, টেলিভিশন বলেন, তারপরে কম্পিউটার বলেন, এগুলোর ক্ষেত্রে সারা বিশ্বে বিক্রি হচ্ছে বা বিক্রি করার যে সিস্টেম, সেটা দেখেন যে আমেরিকা উৎপাদন করছে কিন্তু সারা বিশ্বে চলে আসছে। রাশিয়া উৎপাদন করছে, তারা গাড়ি উৎপাদন করছে বা তারা মোবাইল উৎপাদন করছে, যেগুলো করছে সারা বিশ্বে আছে। আমরা কিন্তু মোবাইল টেকনোলজিতে এতটা ভালো না বা গাড়ি উৎপাদনে অতটা ভালো না, কিন্তু আমরা তারপরেও এই জিনিসগুলো ভোগ করছি। এটা অন্যতম কারণ হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের মাধ্যমে যার যে টেকনোলজিটা থাকবে বা যে যে টেকনোলজি আবিষ্কার করবে, সেটা সারা বিশ্বে বিক্রি করতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। সামাজিক সম্পর্কের বিন্যাস। এখানে বিশ্বায়নের ফলে কি হবে, সামাজিক সম্পর্কটা ডেভেলপ হবে। দেখেন, আপনি একজন মানুষ ফেসবুকিং করছেন, আপনার ভারতে একজন বন্ধু আছে, সেটা আপনি কিসের মাধ্যমে পাচ্ছেন? ফেসবুকের মাধ্যমে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাচ্ছেন, টুইটারের মাধ্যমে পাচ্ছেন। তারপরে আপনি আসেন যশোর, আপনার গ্রামে আপনি কথা বলতে পাচ্ছেন, প্রত্যেক দিন ভিডিও কলে দেখতে পাচ্ছেন, বা যেখানে ইচ্ছা সেখানেই আপনি কথা বলতে পারছেন। আপনি বিজনেসের ক্ষেত্রে যদি এটা ধরেন, তাহলে টেলিফোন, ফ্যাক্স, মোবাইল, এগুলোর মাধ্যম দিয়ে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সামাজিক সম্পর্কটা রক্ষা করতে পারছেন এবং আপনার যে বিজনেসের যে পারপাস সেটাও আপনি রক্ষা করতে পারছেন। এটাই আসলে বিশ্বায়নের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে একক বাজার সৃষ্টি ও বিকাশ। যে কোনো একটা প্রোডাক্ট যখন ভালো হবে, আন্তর্জাতিক কোয়ালিটি সম্পন্ন হবে, বা আসলে ওইটার কোয়ালিটি খুব ভালো হবে, একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন, তখন আপনার সেই বাজারটা সারা বিশ্বে একটা প্রোডাক্ট নিয়েই একা বাজার তৈরি করতে পারবেন। যদি অ্যাপেলের কথা ধরি বা হচ্ছে আসুসের কথা বলি বা যে কোনো কোম্পানির কথাই বলি, এরা কিন্তু নিজেদের মতো করে নিজের একটা বাজার দাঁড় করাতে পেরেছে এবং একটা ব্র্যান্ডিং করতে পেরেছে। যখন আন্তর্জাতিক বিশ্বে প্রত্যেকটা দেশে এই ধরনের সিস্টেম তৈরি করতে পেরেছে, তখন শুধুমাত্র একটা ফোন দিয়ে বা একটা ল্যাপটপ দিয়ে তারা তাদের মার্কেটটা ধরে রেখেছে সারা বিশ্বের ভিতরে, এবং এখান থেকে সর্বোচ্চ পরিমাণ মুনাফা গেইন করতে পারছে বা তাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আশা করি বিশ্বায়নের বৈশিষ্ট্য কি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।